হাই বন্ধুরা, আজকে ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। প্রথম দিন ওর ক্লাস 5-এ ভর্তি হয়েছে। তো সেই জন্য অনেকটা সময় হাতে ছিল। আমরা ডায়মন্ড হারবার নদীর পাড়ে যাব ভেবেছিলাম। তো ডায়মন্ড হারবার নদীর পাড়ে এসেছি, ভিডিও একটা বানালাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওর মধ্যে দিয়ে, যে নদীর পাড়ের যে সৌন্দর্য আছে সেটাকে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা একটু জানাবেন লাইক কমেন্ট করে। ছেলেকে স্কুলে দিয়ে আমি এবং আমার স্ত্রী দুজনেই চলে এলাম নদীর পাড়ে। নদীর পাড়ে গেট এটা। তো এই গেট থেকে আমরা ঢুকছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে নদীর পাড়ে যে সৌন্দর্যটা আছে সেটা কতটা মনোরম। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। নদীর পাড়ে ঢোকার মুখেই দেখছি দুই প্রেমিক প্রেমিকা বসে গল্প করছে। তো আমার এই পুরো ভিডিওটা কিন্তু দেখলে এমন অনেক বন্ধু বান্ধবীকে দেখতে পাবে তোমরা, তারা কিন্তু নদীর পাড়ে বসে প্রেম করছে। সামনে এই আর এক ভাইকে দেখতে পাচ্ছি। এই ভাই কিন্তু একা বেশ চিন্তামগ্ন অবস্থায় আছে। তো বন্ধুরা কিছু মনে করো না, আমি এই ভিডিওটা বানালাম জাস্ট সবার সামনে তুলে ধরার জন্য। তার মধ্যেই ভিডিওতে চলে এলো এই ভাই, দাদা ভাই, দিদি ভাইয়েরা। এর মধ্যে দেখো ভূত করে রেখে দিয়েছে, গাছের মধ্যে ভূত ঝুলছে। দেখো বন্ধুরা কত সুন্দর একটা ভূত রিয়েল। ঘরের উপরে বসিয়ে রেখেছে আর এক ভূতকে, ঘরের কোণে ছাদের উপরে আর একটা ভূত আছে। আবার ঘরের সামনে আছে, দেখাচ্ছি ছাদের ওপরে, ওই যে চালের ওপরে একদম, আমি একটু ভালোভাবে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন। এই যে চালের উপরে আর এক ভূত বসে আছে। মোটামুটি রাত্রিবেলা যদি কেউ না জেনে এইখানে প্রবেশ করে, সে কিন্তু ভূত বলে ভয়ে পালাতে বাধ্যই হবে। চলতে চলতে রাস্তার ধারে একটি বেল গাছ দেখতে পেলাম। হাত বাড়ালেই কিন্তু পারা যাবে, একদম কাছাকাছি এই বেল গাছটা। এবং কত বেল ধরে আছে দেখো বন্ধুরা, অনেক অনেক বেল ধরে আছে, কিন্তু ছোট্ট একটা গাছ, প্রচুর বেল ধরে আছে। এগিয়ে গেলাম, সামনের দিকে গিয়ে আমি নদীর যে দৃশ্য সেটাকে দেখানোর চেষ্টা করব। আমরা রাস্তা থেকে এবারে নদীর পাড়ে নামতে চলেছি। তো কতটা ঘুরে নেই রাস্তাটা, সেই জন্য আমি একটু আগেই নেমে গেলাম। গিয়ে প্রিয়াকে ভিডিও করে দেখাতে চাইছিলাম যে আসলে রাস্তাটা কতটা ঘোরেন। তো দেখো বন্ধুরা কতটা উঁচু নিচু জায়গাটা, এখান থেকে নামতে গেলেও কিন্তু ভয় লাগবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা উঁচু নিচু। যদি আস্তে আস্তে নামারও চেষ্টা করি সেখানেও কিন্তু ভয় লাগবে। আর যদি বর্ষার সময় হয় রাস্তাগুলো স্লিপ হয়ে যায়, তো নামতে গেলে কিন্তু প্রচণ্ড ভয় লাগে। কারণ মাঝে মধ্যে আমি বর্ষার সময়ও এই জায়গায় ঘুরতে আসি। নেমে আমি চারপাশের জায়গাটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তো রোদ ঝলমলে জায়গা, কিন্তু ক্যামেরার মধ্যে কিন্তু একদম ঝলমলে লাগছে না যখন আমি ভিতরে থেকে ক্যামেরাটা করছি। মোটামুটি বোঝাই যাচ্ছে কতটা সুন্দর। দেখো বন্ধুরা এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু বর্ষার সময় ঘাসে পরিপূর্ণ হয়ে যায়। এখান থেকে যে আমরা নামলাম, এখান থেকে নামা যায় না, আমাদেরকে অন্য সাইড থেকে নামতে হয়। এই একটু নদীর দিকে ক্যামেরাটা ঘোরাবো। দেখো বন্ধুরা ছোট ছোট জাহাজ চলছে কিন্তু, আর কুয়াশা কিন্তু এখনো দেখা যাচ্ছে। প্রায় 1টা বাজে, দুপুর 1টা, এখনো পর্যন্ত কুয়াশা আছে। কিন্তু ক্যামেরায় হয়তো অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু এখনো পর্যন্ত কুয়াশা দেখা যাচ্ছে। আর নদীর জলের ঢেউটা দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু ঢেউ খুব বেশি বোঝা যায় না, কিন্তু নদীর জলের ভিতর থেকে যে ঢেউটা সেটা কিন্তু প্রচণ্ড তীব্র। এখানে কিন্তু বেশি দূর নামলে মানুষ তলিয়ে যাবেই। খুব বেশি কিন্তু ঢেউ ওপর থেকে বোঝা যাচ্ছে না। এই যে এই দৃশ্যটা কিন্তু বোঝা যাচ্ছে, দেখো বন্ধুরা কুয়াশা কিন্তু দেখাই যাচ্ছে পরিষ্কার, অনেক অনেক কুয়াশা আছে। কিছু লঞ্চ চলছে, কত সুন্দর ভিউ, জায়গাটা অসাধারণ। দেখো বন্ধুরা লঞ্চটা যাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে, মন পাগল করা একটা দৃশ্য। নদীর জল, সেখানে লঞ্চ যাচ্ছে, সূর্যের কিরণ, কত সুন্দর লাগছে, অসাধারণ। আমার তো খুব ভালো লাগলো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন। সূর্যের কিরণে জল কিন্তু একদম চকচক করছে, অপূর্ব এক দৃশ্য, অপূর্ব অপূর্ব। নদীর পাড়ে একটু গাছপালাগুলোকে দেখানোর চেষ্টা করব। অসাধারণ একটা ভিউ কিন্তু এই নদীর পাড়ে পাওয়া যায়। নদীর পাড়ে শুধু গাছপালার দৃশ্য নয়, আরো অনেক কিছু দেখা যায়, বুঝতেই পারছো সবাই। নদীর ঢেউটা দেখো কত সুন্দর, দারুণ লাগছে। আমি যে নদীর পাড়ে হাঁটছি, একটা মনোরম পরিবেশ। কিন্তু বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমাদের নদীর পাড়ের যে সৌন্দর্য, কত সুন্দর লাগছে দেখুন,
অসাধারণ, অসাধারণ, অপূর্ব, অপূর্ব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও বানাবার অনুপ্রেরণা পাই আপনাদের কাছ থেকে। সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল।